আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সনের 10 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে যারা আমাদের 9টা ভিডিও কমপ্লিট করেছেন তারা জেনে গেছেন যে আমরা এই সিরিজটাতে একেবারে বেসিক থেকে অ্যাডভান্সে আপনাদেরকে নিয়ে যাব। কম্পিউটার বেসিক কোর্স বা অফিস কোর্সের একবারে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব এবং আমরা প্রজেক্ট সহকারে লাইভ কাজ করে আপনাদেরকে দেখাবো। সো আশা করি আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি কোনো কিছু আমি মিস করে যাই এখান থেকে আপনারা আমাকে জানাবেন। চলুন আজকে চলে যাই। আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট ট্যাবের এই টুলগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি, এবং এই পর্বে আমরা বলেছিলাম হেডার, ফুটার এবং পেজ নাম্বার এবং ইত্যাদি এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো ইতিমধ্যে চলেন আমরা হেডারে চলে যাই। হেডারে যদি আমরা ক্লিক করি তো হেডারে দেখেন কিছু প্রিসেট দেওয়া আছে যে কোন ডিজাইনটা কীরকম হবে। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করেও নিতে পারেন। এই যে এখান থেকে যদি ক্লিক করেন উইদাউট এনি ডিজাইন, একবারে ব্ল্যাঙ্ক একটা ডিজাইন আসবে। হেডার নেওয়ার এটা অপশন, হেডারের মধ্যে ক্লিক করে, অথবা আপনারা যদি একবারে ওয়ার্ড ডকুমেন্টের ফাইলটার একবারে উপরে ডাবল ক্লিক করেন তাহলে হেডার অপশনটা আসবে, এবং হেডার অপশনটার পর আসার পরে যে ডিজাইন নামের আরেকটা অপশন এনেবল হয়ে গেল, এবং এইটার মধ্যে থেকে আপনারা নিজেদের মতো করে আপনারা হেডারটাকে ডিজাইন করতে পারবেন। তো ডিজাইন টুলটা আমি আসলে নতুন করে দেখানোর প্রয়োজন মনে করি না, কারণ ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি সবগুলো। সো আপনারা জানেন যে এখানে আসলে কি ডিজাইন করা, যেমন পিকচার দিয়ে পিকচার আনা হয়, পিকচার দিয়ে অনলাইন থেকে আনা হয়, দরকার নেই, আমরা অনলাইন থেকে যাব না। তারপরে প্রিভিয়াস দিয়ে এক স্টেপ পিছনে, নেক্সট দিয়ে এক স্টেপ সামনে, বা এইগুলো। দেন এরপরে হচ্ছে ক্লোজ হেডার, এটা অপশন, এটা দিলে আমাদের হেডারটা ক্লোজ হয়ে যাবে, ইত্যাদি বিষয়গুলো। দেন এখান থেকে যদি আমরা লিখি, যেমন ধরেন আমরা একটা কিছু লিখি যে এগুলো হচ্ছে দিস ইজ HEADER, দিস ইজ হেডার। এখন হেডারটা যেহেতু আমাদের ছোটো থাকবে না, তো দেখেন এখানে যখন আমরা টেক্সটটা সিলেক্ট করলাম এখানে একটা কুইক অ্যাক্সেস টুল আমাদের চলে আসছে। এই টুলটা হচ্ছে কোনটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেটা হচ্ছে এই যে হোম ট্যাবের এই যে ফন্ট টুলটা বা হোম টুলের ফন্ট ট্যাবটা, এটা হচ্ছে এইটা কুইক অ্যাক্সেসে চলে আসলো। যেমন আমি এটাকে করলে আমাদের কুইক অ্যাক্সেসে চলে আসবে এইটাকে, এবং এটা একই জিনিস, ঠিক আছে, একই কাজ। তো এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, ফন্ট সাইজ বড় করতে পারি। দেখেন আমরা যদি এখান থেকে চেঞ্জ করি তো উপরেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে সাইজটা আমরা 36 দিলাম, সাইজ এখানে নিয়ে গেল। দেন আবার যদি সিলেক্ট করি, আবার যদি এক স্টেপ করে বাড়াতে চাই বা এক স্টেপ করে কমাতে চাই করতে পারি, এবং ডিজাইন দিতে পারি, কালার দিতে পারি, হাইলাইট কালার দিতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, ফন্ট টুলের ইত্যাদি কাজ আমরা এই কুইক অ্যাক্সেস থেকেও করতে পারি, অথবা এখান থেকেও করতে পারবো হেডারের কাজটা। এরপরে আসেন যদি হেডারটাকে আমরা যদি অ্যালাইনমেন্ট সেন্টার করতে চাই এখান থেকে সেন্টার করে দিতে পারবো, ইত্যাদি সব কিছু এখান থেকে করতে পারবো। অ্যান্ড এটা যদি হেডার নিয়ে নিলাম, এটা হচ্ছে হেডার সম্বন্ধে নিয়ে নিলাম। আমরা যদি চাই এটাকে সোজা করার জন্য এখান থেকে সোজা করে দিলাম, ইতালিকটাকে সোজা করে দিলাম, এটা বোল্ড করে দিলাম, বাস এটা গেল। অ্যান্ড দেন ইনসার্ট থেকে এরপরে এই হেডারের পরে যেটা হচ্ছে ওটা হচ্ছে ফুটার। তো ফুটারেরও সেম অনেকগুলো ডিফল্ট ডিজাইন আছে, তো আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, প্রিসেট আছে। এখান থেকে আমি জাস্ট এটা নিলাম, নেওয়ার পরে ফুটার হচ্ছে একেবারে সবার শেষে চলে আসবে, এবং ফুটারেরও সেম হেডারে যেটা করছেন আপনারা ফুটারও সেটা করতে পারবেন, একই বিষয়, এখানে আলাদা করে দেখার কিছু নেই। আপনারা যদি একটু টিপাটিপি করেন খুব ইজিলি সবগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। ঠিক হেডারে যা দেখেছি, আমি যদি এখানে লিখি যে দিস ইজ ফুটার, FWTER ফুটার, অ্যান্ড দেন এখানেও সেম, আমাকে হোম ট্যাবে যাইতে হচ্ছে না, এখান থেকে আমি কুইক অ্যাক্সেস করতে পারছি। এখান থেকে যেমন হেডারে যে টেক্সটটা দিছি সেটা, দেন আবার সিলেক্ট করলে এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমরা হেডারে 36 রাখছি, এখানেও 36 রাখলাম,
আবার এক স্টেপ বড় করলাম, বোল্ড করতে পারলাম, আন্ডারলাইন করতে পারলাম, ইত্যাদি যা কিছু দরকার। কালার দিন চাইলে এখানে আমরা কালার দিতে পারবো, বা এখান থেকে আবার অ্যারোতে ক্লিক করে, এই অ্যারোতে ক্লিক করে আমরা প্রিসেট কালার সেট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এই ডটটাতে ক্লিক করে গেছে, এই জন্য এইভাবে। তো এই হচ্ছে হেডার এবং ফুটার ডিজাইন। এরপর আবার ইনসাইডে চলে যাব। ইনসাইডে আসার পর এরপরে আছে হচ্ছে পেজ নাম্বার। এখন পেজ নাম্বারে দেখেন, পেজ নাম্বার হচ্ছে কি, আমরা অনেকগুলো পেজ নেই। যেমন ধরেন এখানে নাম্বার 1, এখানে ডাবল ক্লিক করলে ধরেন এখানে আসলে ওই ডাবল এল ও হ্যালো 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 নিয়ে আমরা কি করব, পেজ ব্রেক নিব। কোথায়, এখান থেকে পেজ ব্রেক। দেন আবার নিব হাই, আবার পেজ ব্রেক, আবার হোয়াটসঅ্যাপ, আবার পেজ ব্রেক। এমন করে আমরা কয়েকটা পেজ নিলাম, এখানে সামথিং কিছু লিখলাম। এরপরে এখান থেকে যদি আমরা পেজ নাম্বার দেই, টপ, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে পেজ নাম্বারে। টপ পেজ, বটম পেজ, তারপরে কি হচ্ছে মার্জিন, পেজ, কলাম, কারেন্ট পজিশন, এইসব ফরম্যাট পেজ নাম্বার আমরা চাইলে নিজেদের মতো করে ফরম্যাট নিতে পারবো। তো আমরা টপের একটা সিস্টেম নেই। আমাদের বেশিরভাগ বইতে আমাদের টপের মধ্যে যেটা থাকে, এই যে লেফট সাইডের এটা থাকে, এই ডিজাইনটা সবচেয়ে বেশি থাকে। তো এখানে দেখেন আমরা কতগুলো পেজ নিলাম, এই যে এখানে এসে শেষ। এখানে দেখেন আমরা, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে মানে আমরা 4টা পেজ নিয়েছি। যেমন এখানে লেখা আছে, যেমন এখানে আমরা কারেন্ট কত নাম্বার পেজে আছি সেটাও শো করতেছে। এই যে 4টার মধ্যে আমরা 3 নাম্বারটাই আছে, এই যে 3 নাম্বার। দেন এরপরে উঠলে, উপরে উঠলে এটা 2 নাম্বার, এই 2 নাম্বারে আছি, এরপরে 1 নাম্বার। এটা হচ্ছে পেজ নাম্বার। আপনারা যদি 100 পেজ বা 200 পেজ যতটা করেন, আমরা অটোমেটিকলি এই পেজ নাম্বারটা মাইক্রোসফট ওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে ডিফল্ট। এটা গেল। আবার ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পর দেন এরপরে আছে হচ্ছে আচ্ছা সিঙ্গেল লেটার। সিঙ্গেল লেটারে এটা দেখানোর জন্য আমি একটু পিছিয়ে চলে যাই। এখানে যা কাজ, এগুলো সব যেগুলো যখন প্রজেক্ট ওয়াইজ একসাথে করব আমরা, তখন চলে আসবে, ডোন্ট ওয়ারি। এখন আমি একটু কিছু টেক্সট কপি করি। আমি এখান থেকে কিছু টেক্সট কপি করলাম প্রিসেট বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে। আমি এখানে লিখতেও পারতাম, কিন্তু লিখলে আপনাদের যে সময়টা চলে যাবে, আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা আমি চাচ্ছি না নষ্ট করার জন্য, যেহেতু টিউটোরিয়াল পারপাস। আমি এখান থেকে যেহেতু সিলেক্ট করলে আমাদের চলে আসতেছে, আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিব, 18 করে নিলাম। এরপরে হচ্ছে ধরেন এই যে এই কোথায় ছিলাম আমরা, এই পেজ নাম্বারে চলে গেলাম। এরপরে এটা হচ্ছে টেক্সট বক্স। এখানে দেখেন মানে কতগুলো বক্স আছে। যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, এই লেখাটা একটা বক্স চলে আসবে এখানে। এখান থেকে চাইলে আমরা এইটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে আবার ডিজাইন অপশন চলে আসলে অ্যারো সহকারে, এগুলো আমরা অলরেডি আগে দেখেই ফেলেছি। ঠিক আছে, এখানে আমরা যেটা প্রয়োজন হয় সেভাবে ডিজাইন করে নিতে পারবেন এখান থেকে। দেন আবার ব্যাকে গেলাম। এরপরে হচ্ছে ইনসার্ট ট্যাবে আর কি আছে, তারপরে টেক্সট বক্স গেল, কুইক মানে অটো টেক্সট যেটা আছে, অটো টেক্সট মানে আপনি এখান থেকে অটো যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিলে ওটা আপনার প্রত্যেকটা পেজে থাকবে। দেন ডকুমেন্ট প্রপার্টি, এটা দরকার নেই। ফিল্টার, ফিল্ড, এটা দরকার নেই, এগুলো দরকার হচ্ছে না, এগুলো অ্যাডভান্সের, খুব অ্যাডভান্স দরকার। তারপরে আমি এখানে কি আছে, এই যে অ্যাড ওয়ার্ড মধ্যে এরকম দিলে এখানে কিছু ওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন, যেটা ওয়াটারমার্ক হিসেবে থাকে আর কি। যেমন এখানে ওয়াটারমার্ক হিসেবে যদি আমরা অ্যাডটাকে দিই, তাহলে এখানে কিছু অপশন চালু হচ্ছে, বা এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আসবে এইভাবে। এটার কাজ আমরা লাইভই দেখব, যে এখান থেকে ওই ইমেজের মতো আমরা এটাকে নিয়ে যেতে পারি কোথাও। যদি এটা অ্যাজ লাইক ইমেজের মতো, যে অনেক সময় ওয়াটারমার্কে থাকে দেখবেন, এখান থেকে এখানে নিচে, উপর থেকে নিচে বিভিন্ন ধরনের লেখা থাকে, এগুলো কেটে দিলাম আমি, এটাকে দরকার নয়। এখন জাস্ট আনার অপশনটা দেখিয়ে দিলাম। তারপরে আছে ড্রপ ক্যাপ। ড্রপে ক্যাপ মানে হচ্ছে, আমরা ছোটোবেলায় যখন গল্পের বই পড়েছিলাম, তখন গল্পের বইতে প্রথম ওয়ার্ডটা ছিল হচ্ছে এই যে মানে বড়, প্রথম ওয়ার্ডটা অনেক বড় ছিল, তারপর এগুলো ছোটো হতে শুরু হয়েছিল। প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা, যেমন প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা আমাদের হচ্ছে এল, অ্যান্ড এই এলটা যদি আমরা এখানে ক্লিক করি, এইখানে এই যে এই এলটা যদি ক্লিক করি, তাহলে এলটা বড় হচ্ছে। দেন এটাতে গেলে পুরো এলটার পরে পুরো লাইনটা আসছে। এখানে আরও অপশন আছে ড্রপ, এখানে আমরা নিজেদের মতো করে একটা বানায় নিতে পারবো।
গেল। তারপরে আছে সিঙ্গেল লাইন, সিঙ্গেল আচ্ছা এটা দরকার নাই। স্যানিটারি সেট আপ লাইন, এখানে লাইনের সেট আপের একটা ব্যাপার আছে, এটা পরে। এরপরে হচ্ছে যেমন আমরা ডেট চাইলে ইনসার্ট করতে পারি। সো এখান থেকে এরপরে হচ্ছে টাইম অ্যান্ড ডেট, এখান থেকে যদি আমরা ক্লিক করি সো আমরা কারেন্ট ডেটটা পাবো। এই যে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেই ফরম্যাটটা চান সেই ফরম্যাটটায় আপনারা অ্যাড করতে পারেন। যখন এটা যদি আমি ক্লিক করে ওকে দিই তো এটা হচ্ছে 25 জানুয়ারি, আজকে 25 জানুয়ারি 2021। দেন আরও কিছু ফরম্যাট আছে, যেমন আমি আর স্পেস দিয়ে নেই ডেট অ্যান্ড টাইম, এখান থেকে যদি প্রিভিউ আসবে। এরপরে এটা দিয়ে দিলে মানডে 25 মানে একবারে বার সহ আসবে, মানডে জানুয়ারি 25 2021 এ পর্যন্ত। অ্যান্ড দেন তারপরে কি আছে কেটে দিলাম এখান থেকে শুরু করে এটুকু। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে ধরেন আমি একটা অবজেক্ট নিয়ে আসি, তারপরে অবজেক্টের মানে আপনাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা এখানেই আছে অবজেক্ট একটা, এই তো হয়তো এটাকে ছোট করে নিই, আরও ছোট করি, এক স্ক্রিনে আসলো। এখন আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে এই অবজেক্টে যদি যাই তো অবজেক্ট ফটোশপ ইমেজ ওকে দিলে আসতেছে না, এটা অলরেডি সিলেক্ট আছে। আমি যদি এখানে থাকি দেন যদি অবজেক্টে যাই, অবজেক্টটিকে যদি ওকে ক্লিক করি, আচ্ছা এখানে বলতেছি কি, আচ্ছা অবজেক্টে এখানে একটু প্রবলেম বলতেছে। আবার এখানে আছে যেমন হোম ট্যাবে এসে যখন আমরা সিলেকশনে গিয়ে অবজেক্টে ক্লিক করব, সিলেক্ট, এখন দেখেন আর লেখা সিলেক্ট হবে না, এখন শুধু এই ইমেজটা সিলেক্ট হবে। এটা কখন প্রয়োজন হয়, যেমন ধরেন আমরা এই ইমেজটাকে এই লেখাটার নিচে দিয়ে দিলাম, এখন আমরা এখানে নিয়ে আসলাম। এখন যদি এটা নর্মাল সিলেকশনে থাকে অল সিলেকশন, এরপরে যদি আমরা এখানে সিলেকশন থাকবে, এখন কিন্তু চাইলে ইমেজটাকে আমরা সিলেক্ট করতে পারবো না, ইমেজটাকে এখন কিন্তু আমরা ধরতে পারবো না, কোনো রকম চেষ্টা করে আমরা ইমেজটাকে ধরতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। তো এটার জন্য আমরা সিলেক্ট অবজেক্টে দিলে শুধু এখন ইমেজটা সিলেক্ট হয়ে যাবে, এটাই হচ্ছে কাজ অবজেক্টে। দেন এটাকে কেটে দিলাম, ইনসার্ট অবজেক্ট গেল। তারপরে এখানে কিছু সিম্বল আছে ম্যাথমেটিক্যাল, এখান থেকে অঙ্ক বই সাজানোর জন্য এইভাবে সিম্বলগুলো নিয়ে আপনারা সাজাইতে পারেন। এক লাইনে করলে এইভাবে লাইন আকারে আসলো। দেন এখানে আরও অপশন আছে, এগুলো নিয়ে আমরা কাজ করার সময় আলোচনা করব। এখানে এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল বিষয়, মানে গণিতের জন্যই প্রয়োজন হয়, এটার জন্য বাদ দিলাম। এরপরে ইনসার্টে আছে যেটা, সেটা হচ্ছে সিম্বল। এখানে কিছু সাধারণ সিম্বল আছে। এরপরে মোর আছে, মোরে গেলে আপনি ল্যাঙ্গুয়েজ ফন্ট ওয়াইজ এখানে সিম্বলগুলি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে কিছু ইমোজি আছে, এই যে এমজি, এখানে আপনার ফন্ট অনুসারে আপনি ইয়ে করতে পারবেন। তো এখান থেকে আর এখানে আছে, এখান থেকে আপনি নিজের মতো করে সিলেক্ট করে ইনসার্ট করলে এই যে ইনসার্ট হয়ে যাবে। এখানে কি আছে দেখেন, এখানে সিম্বলগুলো আছে, কোন সিম্বলটা আপনি এই যদি ড্যাশটা ইনসার্ট করতে চান তাহলে ইনসার্ট, তো এখানে কার্সর পয়েন্ট যেখানে থাকবে সেখানে ইনসার্ট করতে পারবেন। এখানে আরও সিম্বল আছে, এখানে আরও অনেকগুলো সিম্বল আছে, এই যে এখানে আরও অনেকগুলো সিম্বল আছে, সেগুলো থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করলে এখানে আসবে। সো এইভাবে আপনারা সিম্বলগুলো নিতে পারেন। এখানে ইনসার্টে যে কোনো একটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে হবে, অথবা ডাবল ক্লিক করলে হবে, ঠিক আছে। এখানে গ লেখা আছে কিন্তু এখানে এন আসলো, কারণ আমাদের ফন্টটা ইংলিশে আছে, এই জন্য। এইটুকুই, আর কিছু না। তো সো এই ইনসার্ট ট্যাব এই পর্যন্তই। এখানে আমরা স্কিপ করে গেলাম কি, এই যে ইকুয়ালেশনটা আমরা স্কিপ করে গেলাম। এছাড়া বাকি সব কিছুই আমি আশা করে দেখিয়েছি। আর যদি কিছু বাদ পড়ে যায় অবশ্যই কমেন্ট করবেন। আমি ইকুয়ালেশন ইচ্ছা করে কি স্কিপ করেছি, কারণ এটা ম্যাথমেটিক্যাল বিষয়, আমরা শুরুর দিকেই এত হার্ডে যেতে যাচ্ছি না। আমরা যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড শেখার শেষে প্রজেক্ট ওয়াইজ কাজ করব, তখন এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু এই ইকুয়ালেশনের উপর আমি আলাদা একটা টিউটোরিয়াল রাখবো, কারণ এটা একটু বোঝার বিষয় আছে। সো আপনারা একটু মনে করাই দিবেন, যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় আমাদের শেষের দিকে আমাকে একটু কমেন্ট করে মনে করাই দিবেন, আমি করে দিয়ে দিব। আর আমার তো আশা করি মনে থাকবে, যদি না থাকে তাহলে মনে করে দিন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।